পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ হজ কমিটির পক্ষ থেকে বর্তমানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত যে সমস্ত মাইনরিটি সেল মানুষজন রয়েছেন তাদের নিয়ে এই বৈঠকটি হয়। আগামী দিন তারা কিভাবে হজ করতে যাবেন সেই নিয়ে হজ কমিটির পক্ষ থেকে এই হজ যাত্রীদের জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়। কিছুদিন আগেও পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইনরিটির ছাত্রছাত্রীদের নিয়ে আইএস আইপিএস হতে গেলে কিভাবে পড়াশোনা করা দরকার সেই নিয়ে বৈঠক করা হয়েছিল। ঠিক তেমনি আবারও মাইনরিটি সেলের পক্ষ থেকে বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের অডিটোরিয়াম হলে এই প্রশিক্ষণ শিবির দেওয়া হয়। এই উদ্যোগে খুশি হজ যাত্রীরা। উপস্থিত ছিলেন অভিজ্ঞ হজ যাত্রী যারা হজ করেছেন দীর্ঘ বছর ধরে। মক্কা মদিনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হজে তারা যান, সেই সমস্ত অভিজ্ঞ মানুষদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে এবং নির্দেশে পরিচালনায় আমরা পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে আমরা হজ যারা যেতে ইচ্ছুক 2026-এ হজ পিলগ্রিম যারা আছেন, তীর্থযাত্রীরা থাকবেন, তাদেরকে আমরা কিভাবে উদ্বুদ্ধ করা যায় যে সেখানে যাওয়া যাবে, যে যেতে হবে, কি কি পদ্ধতি ফলো করতে হয় সেই সম্বন্ধে আমাদের যারা এক্সপার্ট যারা এসছেন তারা সেগুলো বলবেন আর কি। তাদের পক্ষ থেকে হচ্ছে এটা আমাদের এখন যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে এবং জেলা সংখ্যালঘু দপ্তর থেকে একের পর এক প্রশাসন উদ্যোগ নিচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখলাম কি আইএস বা আইপিএস হওয়ার জন্য যে সংখ্যালঘু ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে কি করলে হওয়া যায়। পাশাপাশি আজকে এরকম ধরনের একটা কর্মসূচি, কি বলবেন? কি বলবো, আমাদের তরফ থেকে তো সব ধরনের উদ্যোগ নেওয়া হয়। আমাদের দেখবেন যে প্রায় সারা বছরই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম থাকে এবং আমাদের সমস্ত যারা জনগণ আছেন আর কি, সংখ্যালঘু জনগণ যারা আছেন তারা আমাদের সাংঘাতিকভাবে সাহায্য করেন এবং তাদের সহযোগিতায় আমরা সমস্ত প্রোগ্রামগুলোকে আমরা সফল করার চেষ্টা করি এবং হয়েও যায়, সফল হয়ে যায়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, ওনার থাকার পর এত কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, এরকম উদ্যোগ কি আগে কোনদিন আপনারা দেখেছিলেন না এখন এগুলো বেশি করে দেখা যাচ্ছে? এখন তো দারুণভাবে হচ্ছে, এখন দারুণভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে হজের কোটা কত? আমাদের হচ্ছে 1059। এটা তো ভারত সরকারের হজ কমিটি তার তত্ত্বাবধানে এবং রাজ্য সরকারের সহযোগিতা এটা হচ্ছে। তো গোটা পশ্চিমবাংলা জুড়ে পুলিশের সঙ্গে আমাদের খুব ভালো কোঅর্ডিনেশন লিয়াজে থাকে। আমাদের যারা এখানে যান আমাদের পুলিশেও কোনো অসুবিধা হয় না। অনেক ক্ষেত্রে বলে তারা এত পুরাতন দলিল চাই যে বিভিন্ন ক্ষেত্রে সেই দলিল প্রোভাইড করা সম্ভব হয়। সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সাথে সাথে আমরা হস্তক্ষেপ করি বা আমাদের তাদের রিকোয়েস্ট করে আমরা এটা করি। আমার জেলা থেকে আমরা বলতে পারি যে আমরা ঠিক করে দেবো, সবাইকে করে দেবো, অসুবিধা হবে না। হ্যাঁ বলুন। 31শে জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে আর কি, কিন্তু দেখা যায় যে এটা আনঅফিসিয়ালি বলা যায় যে এটা বাড়বে, আরো অসুবিধা হবে না, আরো বেশ খানিকটাই বাড়বে আর কি। হ্যাঁ, এই বিষয়ে আমি ঠিক বলতে পারবো না, এগুলো ঠিক আমার জানা নেই। এগুলো একটা পূর্ণাঙ্গ পরিচয় দিতে। আমার নাম বিনয় কৃষ্ণ বিশ্বাস, আমি ডোমা, পূর্ব বর্ধমান।